আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতিদের আবার যুদ্ধ শুরু করছে আমেরিকা। এদিকে সিরিয়ার এক তৃতীয়াংশ দখলে নিয়েছে বাফার জোন এলাকা ইসরায়েল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যুদ্ধবিরতি চলমান রয়েছে। এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্ব একত্রিত ইসরায়েল হামলা চালায় যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। গাজা চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী। আরো জানিয়ে দিব বাফার জোন থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর। আপে সারেনা বাপরে দাবানল নিয়ে সংখ্যায় রয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকা। যুদ্ধবিরতির আগ মুহূর্তে চলছে ইসরায়েলের তাণ্ডব, প্রাণহানি 117। ইরান রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি সর্বোচ্চ নেতার সমর্থন, পেজেশকিয়ানের ঘোষণা। 20 বছর প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে ইরান রাশিয়া, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। আরো জানিয়ে দিব আলহামদুলিল্লাহ মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। এবং সর্বশেষে জানিয়ে দিব রাতেই ইসরায়েলের প্রধান গোয়েন্দা ঘাঁটি উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমন্ত্রণ করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গাজা চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী। গাজার যুদ্ধবিরতি চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভের। সেই সঙ্গে গাজা চুক্তি পাশ হলে সরকার ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। বেন গাভির মনে করেন হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য সফলতা নষ্ট হয়ে যাবে। তবে তিনি বলেন, আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে ভালোবাসি, তিনি যাতে প্রধানমন্ত্রী থাকেন তা নিশ্চিত করতে কাজ করব, কিন্তু আমি পদত্যাগ করব কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর। তিনি বলেন, এই চুক্তির ফলে হাতে শনাক্ত রক্তাক্ত শত শত সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হবে। গাজার হাজার হাজার সশস্ত্র যোদ্ধা সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাবে। ইসরায়েলি মন্ত্রী বলেন, এই চুক্তি গাজা মিশর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্য নষ্ট করে দেবে। এই সাফল্য আমাদের প্রচুর রক্তের বিনিময় হয়ে এসেছে। তিনি বলেছেন, আমরা ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেখতে চাই, তবে হামাসের কাছে আত্মসমর্পণ করে নয়। সূত্র ইত্তেফাক এসকে। বাফার জোন থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর। সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ অপসারণের পর বাফার জোন দখল করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। তবে ধীরে ধীরে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল শারের সাথে কথা বলতে গিয়ে ইসরায়েলের পদক্ষেপে তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। ইসরায়েলের দখলদারি বাফার জোন দখল একটি বিপ্লব কাজ, এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন কাতারের প্রধানমন্ত্রী। আল শারার হায়াত তাহরি আশ-শামস এসটিএস গ্রুপের নেতৃত্বে বিরোধী যোদ্ধাদের দ্বারা আসাদকে উৎখাত করার পর ইসরায়েল গত মাসে গোলান হাইটসের পাশে অবস্থিত বাফার জোন, যা সিরিয়া ইসরায়েলকে পৃথককারী হিসেবে পরিচিত, সেখানে সামরিক ইউনিট মোতায়েন করে ইসরায়েল। দাবানেল নিয়ে সংখ্যা রয়ে গেছে আতঙ্কে ইসরায়েল আমেরিকা। ধ্বংসযজ্ঞের 11তম দিনে এসে লস অ্যাঞ্জেলসের দাবানল পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। বাতাসের গতিবেগ কমাতে থাকায় এই দমকল কর্মী অব্যাহত চেষ্টা নিয়ন্ত্রণ আসতে শুরু করেছে। এখনো জ্বলতে থাকা দাবানল, তবে আবহাওয়ার পূর্বাভাস আবার কপালে ভাঁজ ফেলেছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের। আগামী সপ্তাহের শুরুতেই আরো এক দফা শান্তা আনা বাতাসের হুঁশিয়ারি দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বাসিন্দাদের আরো এক সপ্তাহ ঘরবাড়ি ছেড়ে দূরে থাকার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত 27 জনে দাঁড়িয়েছে। দাবানলের সূত্রপাতের কারণ হিসেবে অ্যালকোহল, তামাকা, আগ্নেয়াস্ত্র সহ সম্ভাব্য 1.5 শতাধিক বিষয় নিয়ে তদন্তের নেমেছে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ব্যুরো। দাবানল এখনো চলছে তো চলছেই। প্যারিস সহ হুইটস এবং এফআর ফায়ার
এটন ফায়ারের প্রভাব পার্শ্ববর্তী পন্ডা শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ, সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতির আগ মুহূর্তে চলছে ইসরায়েলের তাণ্ডব, প্রাণহানি বেড়ে 117। যুদ্ধবিরতি চুক্তির কার্যকর সময়সীমার আগ মুহূর্তে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেল আবিবে। গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পর শনিবার পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 117 জন। জানা গেছে এখনো খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোঁয়া দেখা গেছে বলে অঞ্চলটিতে কাছাকাছি মাউ আশিতে আশ্রিতদের তাঁবুকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে নেতানিয়াহুর সেনা। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 জন। চুক্তির পর হামলা চালিয়ে যাওয়ার যুদ্ধবৃত্তি নিয়ে সংখ্যায় অনেক ফিলিস্তিন এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলে এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবৃত্তি এখনো কার্যকর হয়নি, তাই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উল্লেখ্য, গাজায় 15 মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে 46,700-র বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকায় 22 লাখের বেশি বাসিন্দা, সূত্র HMTS। যৌথ কৌশলগত চুক্তি স্বাক্ষরের পর জানালেন ইরানের প্রেসিডেন্ট, ইরান রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি সর্বোচ্চ নেতার সমর্থন রয়েছে, জানালো পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সহযোগী শক্তিশালী করার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির অনুমোদন রয়েছে। ক্রেমলিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর রুশ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। এছাড়া চুক্তি স্বাক্ষরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেছেন, এই চুক্তির ফলে দুদেশের মধ্যে সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, দুদেশের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তৈরি করা চুক্তি ইরান রাশিয়ার মধ্যকার সহযোগী পথকে উজ্জ্বল দিগন্তে চিত্রিত করবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, এই চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর বাস্তবায়নের পথে কোনো বাধা না থাকে। আসন্ন ক্যাম্পিয়ান সাগর শীর্ষ সম্মেলনে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ সৃষ্টি হবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি, সূত্র ফাস্ট টুডে MMI। 20 বছরের প্রতিরক্ষা চুক্তিতে ইরান রাশিয়া আতঙ্কে ইসরায়েল আমেরিকা। রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার মস্কোতে রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তি স্বাক্ষর করেন। গত বছর হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসে বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়ার সফরে আসেন তিনি। আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী 20 বছর প্রতিরক্ষা স্বাক্ষর, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে ইরান এবং রাশিয়া। চুক্তি স্বাক্ষরের পর এই উচ্ছ্বাসিত প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, আমরা একটি ভৌগোলিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই। এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি। তিনি আরো জানিয়েছেন, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কে একটি নতুন অধ্যায়ের প্রবেশ করেছে, বিশেষ করে বাণিজ্য। অন্যদিকে পুতিন বলেছেন, এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয়, বরং অর্থনীতি, বাণিজ্য খাতে দুই দেশের সহযোগিতামূলক উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। সূত্র ইন্ডিয়া টুডে। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 15 মাসের নজিরবিহীন হামলা বর্বরতার পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজার যুদ্ধবিরতি বন্দী বিনিময় চুক্তি অনুমোদনের সুপারিশ করেছেন। শুক্রবার স্থানীয় সময় বিকাল 3টা 30 মিনিটে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামী রোববার যুদ্ধ বিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে দফায় দফায় বন্দী মুক্তির প্রক্রিয়া শুরু হবে, খবর রয়টার্সের। যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত থেমে যাবে। এর মধ্যে গাজা অনেক অংশ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। 46,000-এর বেশি মানুষ হত্যা করা হয়েছে। এছাড়া 23 লাখের বেশি মানুষ ঘর ছাড়া হওয়ার মতো মানবিক সংকটে সৃষ্টি হয়েছে। সূত্র টুডে। এবার ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে মিসাইল হামলা চালালো ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গুপ্তচর মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। সোমবার রাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী RGC বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সিরিয়ার ইসলামী স্টেটের
আইএস এর স্থাপনাকে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন আরজিসি খবর রয়টার্স টাইমস অফ ইসরায়েলের। গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত উদ্বেগের মধ্যে ইরান এই হামলা চালিয়েছে। আরজিসি এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি হুতিবাদী ইসরায়েল নৃশংস হামলা চালিয়ে আরজিসি এবং প্রতিরোধ গোষ্ঠী কমান্ডারদের হত্যা করেছে। তার প্রতিক্রিয়ায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের প্রধান সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। এছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে আরজিসি বলেছে, আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করেছি যে নিহতের রক্তের শেষ বিন্দু প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আরজিসির অভিযান অব্যাহত থাকবে। সূত্র ফাস্ট টুডে।